যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে আর মাত্র 2 মাস সময় আছে জো বাইডেনের। এরপরই ক্ষমতার পালাবদল হবে। নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তবে ক্ষমতা ছাড়ার আগেই অবিশ্বাস্য এক কাজ করে বসলেন জো বাইডেন। রাশিয়ার অভ্যন্তরে ATACMS নামে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করার অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। উত্তর কোরিয়ার সৈন্যদের রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করতে আসার কারণে ইউক্রেনকে এই অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন, এমনটাই জানানো হয়েছে। রাশিয়া এবং ইউক্রেন দীর্ঘদিন ধরে যুদ্ধে লিপ্ত। এই যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করছে ন্যাটো। মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছিল ইউক্রেনকে। তবে সেসব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি এতদিন ছিল না ইউক্রেনের। কয়েক মাস ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর বিধিনিষেধ প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে আসছিল, যাতে করে কিয়েভ নিজ দেশের সীমানার বাইরে এই ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারে। সেজন্য তারা এই বিধিনিষেধ প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে আসছিল। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আগেই ন্যাটোকে এই ধরনের পদক্ষেপের বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যদি ন্যাটো এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটা হবে ইউক্রেন যুদ্ধে ন্যাটোর সরাসরি অংশগ্রহণ। ATACMS ক্ষেপণাস্ত্র 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য ইউক্রেনকে অনুমতি দেওয়ায় ক্ষিপ্ত রাশিয়া। সিনিয়র রাজনীতিবিদরা মনে করছেন এটি মারাত্মক উস্কানিমূলক সিদ্ধান্ত। এই অস্ত্র কখন ব্যবহার করতে পারে ইউক্রেন? রাশিয়ান সেনাবাহিনী প্রায় 50,000 সৈন্য নিয়ে একটি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে উত্তর কোরিয়ার সৈন্য রয়েছে। তাদের লক্ষ্য হল গত আগস্টে ইউক্রেন যে রাশিয়ার এলাকা দখল করেছিল তার পুনরুদ্ধার করা। এই হামলা ইউক্রেনের তুরস্ক অঞ্চলের উপর কেন্দ্রীভূত হবে। ইউক্রেন এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া ও উত্তর কোরিয়ার সৈন্য সমাবেশ, গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম সরবরাহ কেন্দ্র, গোলাবারুদের গুদাম এবং রাশিয়ার গভীরে থাকা সরবরাহ লাইন ধ্বংস করতে পারে। এতে রাশিয়ার পাল্টা আক্রমণের কার্যকারিতা দুর্বল হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহী দেশ। একটি জার্মান গবেষণা সংস্থার মতে যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছর জুলাই পর্যন্ত প্রায় $55 বিলিয়ন অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ বা কমে যেতে পারে। মিস্টার ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন, তবে কিভাবে সেটি হবে তার বিস্তারিত বলেননি। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।